ওকে, সো আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে ফেসবুক পার্ট 2। প্রিভিয়াসলি আমরা পার্ট 1 দেখছিলাম। আজকে হচ্ছে আমরা ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করা দেখবো এন্ড অপটিমাইজ করা দেখবো, মেনলি কিভাবে ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করতে হবে আর প্রপার প্রসেস গুলো কি এন্ড কিছু সেটিংস গুলো আমরা দেখবো। সো আমি যদি আমার স্ক্রিনটা একটু শেয়ার করি। ওকে, তো আমার স্ক্রিন দেখা যাচ্ছে স্যার? জি জি দেখা ভাইয়া। যায়। আচ্ছা, ঠিক আছে। সো এখন আমরা কি করব, আমরা ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করব, তাই তো? এন্ড ফেসবুকে যদি হচ্ছে আমাদের একটা পেজ ক্রিয়েট করতে হয়, আমরা কোথায় যাব? এই যে দেখেন 9 ডট মেনু আছে, সিম্পলি এই জায়গায় ক্লিক করলে এই যে দেখেন পেজেস পাচ্ছি। সো এইখানে থেকে পেজেসে চলে আসেন এন্ড এইবার এই জায়গায় দেখেন ক্রিয়েট এ পেজ আছে। সো আমরা এখানে আসি। ওকে, সো এইবার তারা বলতেছে কি আমাদের একটা পেজের নাম দিতে হবে। সিম্পল পেজ ক্রিয়েট করলে তো নাম দেওয়াই লাগে, তাই না? সো ফেসবুকে প্রিভিয়াসলি হচ্ছে এই পেজগুলোকে ক্লাসিক পেজ বলা হইতো, আর এখন হচ্ছে মডার্ন এক্সপিরিয়েন্স বলা হয়। সো ফেসবুকের পেজের কিন্তু সেটিংস চেঞ্জ হয়েছে, আমরা কি দেখছি বা খেয়াল করছি? জি ভাইয়া। এন্ড অনেক কিছুই চেঞ্জ করছে যেগুলো আমার কাছে না একটু মানে বেহুদা টাইপেরই লাগে। তো ফেসবুক আসলে না স্পেসিফিক করতে পারতো কিছু বিষয়, যেটা ওনারা করে নাই। চলেন আমরা ওটা দেখতে দেখতে কাছে করতে করতে তারপরে হচ্ছে বলবো যে আসলে এগুলো কি আদৌ দরকার ছিল নাকি না। ওকে, সো আমাদের এখন একটা পেজের নাম লাগে। পেজের নাম আমরা কি নিতে পারি বা কি টাইপের পেজ ক্রিয়েট করতে পারি বলেন তো? উইন্টার এজেন্সি কালেকশন। টাইপের। উইন্টার কালেকশন? আপনি তো নাম ডিসাইডই করে রাখছেন। আমি করব তাই। আচ্ছা, তো এই জায়গায় দেখেন মেনলি বিজনেস নেম জেনারেটর লেখেন, হ্যাঁ। ওকে, সো বিজনেস নেম জেনারেটর লিখলেই দেখেন যে ফার্স্টেই চলে আসছে, এই ওয়েবসাইটটা চলে আসেন। এন্ড এই জায়গা হচ্ছে আপনার বিজনেসের নিশ বা টাইপটা বলেন। ধরেন হচ্ছে আমি এখন এখানে কি বলবো, আচ্ছা ডিজিটাল মার্কেটিং এজেন্সি দিয়ে দিচ্ছি। ওকে, দেন জেনারেটে দেন। ওকে, সো এই সাইটটা আগে হচ্ছে আপনার মেইনলি ইয়া ছিল, ওই যে কি বলে, অ্যালগোরিদম বেস ছিল। বাট এখন হচ্ছে গিয়ে কিছু আবার তারা এআই সাজেশনও দিতেছে। And এই জায়গা থেকে দেখেন সুন্দর সুন্দর নাম কিন্তু তারা দিতেছে, যেমন স্মুথ স্ট্র্যাটেজিস বা ট্রেন্ডি ট্যাকটিক্স, সো মডার্ন মেথডস, ক্রিয়েটিভ কনসেপ্টস। তারপর এখানে দেখেন আরো নাম আছে। আমার কাছে এই নামটাই ভালো লাগছে, চলেন ট্রেন্ডি ট্যাকটিক্স দিয়ে আমরা এজেন্সি ক্রিয়েট করে ফেলি আজকে। ওকে, সো আমাদের পেজের নাম হচ্ছে ট্রেন্ডি ট্যাকটিক্স। দেন হচ্ছে পেজের ক্যাটাগরি। সো আমার এই পেজটা আসলে মেনলি কোন ক্যাটাগরির? আমার যেহেতু পেজটা এসইও এন্ড অপটিমাইজেশনের বিষয় আছে, সো ক্যাটাগরিটা কিন্তু ফ্যাক্ট এখানে একটা, হ্যাঁ। সো এখানে আমরা ক্যাটাগরি মেনলি 3টা পর্যন্ত অ্যাড করতে পারবো। আপনি চাইলে জায়গায় 5টাও বসাইতে পারবেন, কিন্তু অ্যাড হবে না, অ্যাড হবে 3টাই। ঠিক আছে, সো এখানে আমাদের পেজের ক্যাটাগরি কি হইতে পারে? মার্কেটিং। ওকে, মার্কেটিং এজেন্সি। আবার মার্কেটিং লেখেন। ওকে, অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং, ইন্টারনেট মার্কেটিং কি হবে? ইন্টারনেট মার্কেটিং দেই। ওকে, ওকে, এখানে কি আছে দেখি। ওকে, অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং, ধরেন আমরা এই 3টা ক্যাটাগরি দিয়ে দিলাম। আরে আমি একটা বার কাইটাও দিছি। ওকে, দেন এই জায়গা থেকে তারা বলতেছে একটা বায়ো দিতে, যেটা অপশনাল। মেনলি আমাদের প্রোফাইলের নিচে এই যে এই জায়গায় একটা লেখা থাকে না, সো ওইরকম একটা বায়ো দিতে হবে। এই জায়গায় বায়োতে কি দেওয়া যাইতে পারে? অবশ্যই আমাদের বিজনেসের কি ট্যাগলাইন আছে না, সেটা দিয়ে দিব। ভাইয়া এখানে ক্যাটেগরি বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? আমার পেজটা আসলে কোন ক্যাটাগরির পেজ, বা আমার মানে সার্ভিসটা কি, পেজের একটা কি সার্ভিস থাকবে না? ধরেন হচ্ছে কি আমার যে পেজটা, এখন আমার ট্রেন্ডি ট্যাকটিক্স এটা নিয়ে আমি কি করতেছি, একটা এজেন্সির পেজ ক্রিয়েট করতেছি। তো আমার যে প্রোফাইলটা, এটার ক্যাটাগরিটা কি? কি রিলেটেড আমার বিজনেসটা এটা? হ্যাঁ। আচ্ছা, তো যদি হচ্ছে আপনার ক্লথিং বা ফ্যাশন হয়, তাহলে সেই রিলেটেড কথাগুলো সার্চ করে এই জায়গা থেকে যে অপশনগুলো আসবে ওইগুলো তো কি অপশন দিতে হবে। তো আপনি চাইলে হচ্ছে নিজের মন গড়া দিতে পারবেন না, এই জায়গায় যে ক্যাটাগরি গুলো আছে ওই ক্যাটাগরি থেকেই একটা সিলেক্ট করতে হবে। ওকে, সো আমরা আচ্ছা। ধরেন ডিজিটাল মার্কেটিং ট্যাগলাইন লিখি। ওকে, আনলিশ টুমরো উইথ আস।
ওকে, ধরেন হচ্ছে আমরা এটাই আমাদের পেজের বায়ো দিলাম, এন্ড এরপরে হচ্ছে এখান থেকে ক্রিয়েট পেজ, আল্লাহ আল্লাহ করে নিলেই হয়েছে। ওকে, নিয়ে নিছে। সো এই জায়গায় একটু বলে রাখি, হ্যাঁ, আপনারা অনেকেই পেজ ক্রিয়েট করতে গেলে দেখবেন যে পেজ ক্রিয়েট করতে পারতেছেন না। এটা একটা প্রবলেম হয় পিসির ক্ষেত্রে বেশিরভাগ সময়। আপনি কোনো পেজ ক্রিয়েট করেন নাই, বাট স্টিল তারা যেটা বলবে সেটা হচ্ছে গিয়ে আপনি টু মেনি পেজ ক্রিয়েট করে ফেলছেন শর্ট টাইম অফ পিরিয়ডের ভিতরে। দ্যাটস ওয়াই তারা আপনাকে পেজ ক্রিয়েট করতে দিচ্ছে না। সো ফেসবুক এই প্রবলেমটা করে। এখন যদি এইরকম একটা প্রবলেমে আপনি পড়েন তাহলে আপনি কি করতে পারেন? সিম্পলি যেটা করবেন, মোবাইলে হচ্ছে ফেসবুক লাইট অ্যাপটা আছে না স্যার? সবাই আছি, শুনতেছি। জি 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 ভাইয়া। জি ওকে, ভাইয়া, ফেসবুক লাইট দিয়ে করা সো যায়। ফেসবুক লাইট অ্যাপটা দিয়ে এটা করে নিয়েন, তারপর হচ্ছে বাকি পার্ট গুলো এখানে থেকে আবার পিসি দিয়ে কমপ্লিট করে নেন, তাইলেই হবে। এন্ড পেজ কিন্তু আমাদের অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এবার মেনলি আমার যেটা করতে হবে সেটা হচ্ছে অপটিমাইজেশনের পার্ট। এখন দেখেন, আমাদের পেজ ক্রিয়েট করতে বললে আমরা যেটা করি সেটা হচ্ছে জাস্ট একটা পেজ ক্রিয়েট করে ফেলা রাখি, বাট প্রপার ইনফরমেশন গুলোই দেই না। এখন আপনি বলেন, আপনি একটা কাজ করছেন অর্ধেক কাজ, বাকি সব কমপ্লিট করেন নাই, সেক্ষেত্রে কাজটা কি ভালো হইলো বা ইমপ্রেশন ভালো আসবে? না। না। সো সেম কাজটাই হচ্ছে বাংলাদেশে সবাই করে, যে পেজ একটা ক্রিয়েট করে রাখছে বাট অপটিমাইজ করে না। সো এই জায়গায় যেমন হচ্ছে আমার পেজের পরে তারা হচ্ছে এখন পেজ ক্রিয়েট করা হয়েছে, বাকি অ্যাডিশনাল ইনফরমেশন গুলো সে চাচ্ছে। সো আমার ওয়েবসাইট দিতে বলতেছে। এখন তো আমাদের ওয়েবসাইট নাই, সেই ক্ষেত্রে দিতেছি না। বাট আমাদের ওয়েবসাইট যদি থাকে অবশ্যই আমরা কি করব, অ্যাড করে দিব। আপাতত ধরেন আমি আমাদের ওয়েবসাইট এটা বলে দিচ্ছি। ওকে, দেন আমাদের ফোন নাম্বার লাগবে। এখন টেম্প মেল থেকে একটা নাম্বার নিয়ে নেই, সরি, ফেক নেম। আচ্ছা ভাই, আপনি তো এখানে ইউএস সিলেক্ট করে দিয়েছেন, আমরা তো বাংলাদেশ করতে হবে ফোন নাম্বার। হ্যাঁ, অবশ্যই। সো আমার পেজ যেই কান্ট্রি বা এরিয়া বেসড, আমি কিন্তু সেইটাই দিব আসলে, হ্যাঁ। স্বাভাবিক না এটা? ওকে, দেন টেম্প মেল। তো এই জায়গায় মেনলি কোন মেলটা দিচ্ছি, আমাদের সাথে পেজে কমিউনিকেট করবে বা কন্টাক্ট করবে কিসের থ্রুতে, কোন মেইলের থ্রুতে, এন্ড কোন মেলটা আসলে ভিজিবল হবে আমার পেজে। তো এইখানে যে মেলটা দিবেন সেটাই হচ্ছে আপনার পেজে ভিজিবল থাকবে। ওকে, দেন এই জায়গা থেকে অ্যাড্রেস। ওকে, স্ট্রিট, এটা হচ্ছে আমার সিটি, আমার জিপ, আচ্ছা সিটিতে টেনেসিস। ওকে, দেন হচ্ছে আমার জিপ কোড। ওকে, টিএন লাগবে না এখানে। ওকে, দেন হচ্ছে ওপেনিং, সরি, আওয়ার্স। এটা তো বুঝি, তাই না? ওই যে পেজে দেখায় না যে আপনি হচ্ছে কয়টা থেকে কয়টা ওপেন আপনার বিজনেস। জি। সো এই জিনিসটাই হচ্ছে এখানে। সো আমার কথা হচ্ছে পেজের ক্ষেত্রে আপনারা চাইলে অলওয়েজ ওপেন দিয়ে রাখতে পারবেন। যে কোনো টাইমে মেসেজ দিল যদি, হ্যাঁ, আমি ওই টাইমে রেসপন্ড করি। আর যদি হচ্ছে এমন হয় যে না, আমার একটা অফিস আওয়ার্স আছে, সো এটা হবে এরকম যে আপনার যদি একটা অফিস হয়, অফিসের জন্য অফিস আওয়ারটা দেন। বা আপনার হচ্ছে অনলাইন একটা বিজনেস, ধরেন আপনি হচ্ছে এখানে টি শার্ট সেল করতেছেন বা উইন্টার প্রোডাক্ট সেল করতেছেন, সো সেই ক্ষেত্রে কি হবে, অলওয়েজ ওপেন থাকবে। So, আমি ধরেন আপাতত অলওয়েজ ওপেন দিতেছি, আর নো আওয়ার্স অ্যাভেলেবল, মানে কোনো আওয়ার্সই নাই। এন্ড এই জায়গা থেকে সিলেক্ট ওপেনিং আওয়ার্স। সো এই জায়গায় এটা যদি ক্লিক করেন তাহলে হচ্ছে কোন দিন কয়টায় খোলা কয়টায় বন্ধ এগুলো অ্যাড করতে পারতেছেন। আমি জাস্ট অলওয়েজ ওপেন দিয়ে দিচ্ছি, দেন হচ্ছে নেক্সট। এন্ড এই জায়গায় এই ইনফরমেশন গুলো হচ্ছে ভেরিফাই করে না তারা। ওকে, দেন এই জায়গায় দেখেন তারা এখন আমাকে একটা পেজের জন্য প্রোফাইল পিকচার আর কভার ফটো দিতে বলতেছে। সুন্দর মতো ক্যানভাতে চলে যাই। ওকে, আমার কি লাগবে, একটা হচ্ছে লোগো লাগবে। লোগো নেই একটা। ওকে, চলেন এইটাই নেই। ওকে, ট্রেন্ডি ট্যাকটিক্স, ঠিক আছে লোগো, নাকি এটা নিবেন? না ভাই, এটাই ভালো লাগছে। এটাই ঠিক আছে।
ওকে, সো লোগো নিলে যেটা করবেন স্যার, দেখেন মেইনলি সবাই যেটা করে না সেটা হচ্ছে ইমেজ এসইও করে না সোশ্যাল মিডিয়াতে, বাট আমরা যখনই করব সোশ্যাল মিডিয়াতেও ইমেজগুলো এসইও করে তারপর আপলোড করবেন। অ্যাডস ক্যাম্পেইন করতেছেন, সেটার জন্য ইমেজ এসইও করেন, কারণ অনেক সময় হয় কি দেখেন, আমরা হচ্ছে কপিরাইট ওয়ালা ইমেজ দিয়ে নিতে পারি না। সো যে কোনো ইমেজ যদি নেন, আপনি যদি একবার জেপিজি করে তারপর হচ্ছে এই ইমেজটা ইউজ করেন, সেই ক্ষেত্রে এটা আপনাদের জন্য ভালো হবে। সো আমার সাজেশন থাকবে যে আপনারা হচ্ছে এটা জেপিজি করে তারপরেই নেন। আচ্ছা স্যার, 1 মিনিট একটু ওয়েট করেন। আচ্ছা ঠিক আছে, সো ইমেজ আমরা ডাউনলোড করলাম, এবার জাস্ট সিম্পলি এখানে আসেন এন্ড এই জায়গা থেকে অ্যাড প্রোফাইল পিকচার, আমাদের ইমেজটা আমরা সিলেক্ট করে দিই। ওকে, স্যার দেন এবার আমাদের একটা কভার ফটো লাগবে। জি স্যার বলেন। ইমেজ এসইও বলতে আপনার হচ্ছে যেভাবে প্রসেসটা দেখাইছিলেন ওইভাবে না? হ্যাঁ, সেম প্রসেসটা ফাইবারের ক্ষেত্রে আমরা দেখছি না, জি জি, এটাই। ঠিক আছে, ধন্যবাদ। ওকে, দেন হচ্ছে এই জায়গা থেকে আমার ফেসবুকের কভার ফটো লেখেন। ওকে স্যার, সো আমি আবারও বলি এইটা, যে ফেসবুকের এই যে কভার ইমেজের সাইজটা কত, যে দেখেন 1640 বাই 924 পিক্সেল, তাই না? সো এইটা একটু আপনারা মুখস্থ রাখেন। কেন? কারণ হচ্ছে গিয়ে ইন্টারভিউতে এই ধরনের কোয়েশ্চেন গুলো আসে, যে ফেসবুকের হচ্ছে আপনার পেজের কি হবে, সাইজ কিরকম হবে, কভারের সাইজ কেমন হবে, প্রোফাইলের সাইজ কেমন হবে। আমার এটা মুখস্থ করতে আসলে পছন্দ না, ভালো লাগে না, পার্সোনালি আমি করি না। কিন্তু ইন্টারভিউতে এই কোয়েশ্চেন গুলোই আসলে একজন ডিজিটাল মার্কেটারকে জিজ্ঞেস করা হয়। বুঝতে পারছি। জি স্যার। তো সেই ক্ষেত্রে এগুলো জাস্ট আপনারা মুখস্থ রাখেন, ইন্টারভিউর জন্য এটা খুবই কাজে আসবে। এসইওর জন্য না আসলেও যদি আপনি একজন কমপ্লিট ডিজিটাল মার্কেটার হিসাবে বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে যান, সেই ক্ষেত্রে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার ইমেজের সাইজ আপনার মুখস্থ থাকা দরকার। ওকে, সো এই জায়গা থেকে চলেন আমরা একটা টেমপ্লেট সিলেক্ট করি, ফ্রি টেমপ্লেট যেটা আছে নিয়ে নিই একটা। ওকে, হ্যাঁ, মোবাইলের কভার ফটো আর পিসির কভার ফটো কি সেম হবে হ্যাঁ, পিক্সেল? পিক্সেল সেম হবে। এটা ফেসবুক থেকে তখন তারা ম্যানেজ করে নেয়। আবার যদি ইউটিউবের হয় তাহলে ইউটিউবের জন্য আবার 3 সাইজে ইমেজ পাবেন। ওকে, ধরেন আমরা এটাই ইউজ করি। ওকে, আপাতত ফোন নাম্বার ইমেল এগুলো দিচ্ছি না, কন্ট্যাক্ট আস। ওকে থাকুক, এটার দরকার নাই। ওকে, এটা এতটুকুই থাকুক, সেভ করে নেই। এন্ড এটাও জেপিজি তে নিন। মেনলি জেপিজি ছাড়া অন্য ফরম্যাট গুলো কিন্তু স্যার আপনার আসলে ওই যে প্রপার্টিজ থেকে তখন এসইও করতে পারবেন না, দ্যাটস ওয়াই জেপিজি তে নেওয়া। ওকে, দেন এই জায়গা থেকে নেক্সটে ক্লিক করেন। তো এইবার তারা বলতেছে আমাদের হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে, এই জায়গায় হোয়াটসঅ্যাপ কি এখন কানেক্ট করার দরকার আছে? না করলেও হবে, পরে স্কিপ করা না করে যাবে। দেন। করলেও হবে, এন্ড আমরা কানেক্ট তো করতেই পারি, তাই না? জাস্ট হুম। হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিলেই হবে। So আমরা এটা জি এখন ভাইয়া, স্কিপ এটা করে পারবো। দিচ্ছি। এন্ড এইবার তারা বলতেছে গিয়ে কি, যে এবার হচ্ছে আমার অডিয়েন্স গ্রো করতে মেইনলি ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে এই পেজে, সো এটার দরকার নাই আপাতত, নেক্সট। এন্ড এই জায়গা থেকে হচ্ছে পেজের নোটিফিকেশন কি আপনার প্রোফাইলে আসবে কিনা, অন রাখবো কিনা? অবশ্যই আসবে। এন্ড মার্কেটিং বা প্রমোশনের মেইলের আমার দরকার আছে? এটা না দিলে কি ভাই, না হবে, না। আমার মেইল না। কিন্তু ভরায় ফেলবে তারা, সো ভুলেও দরকার নাই। আমরা জাস্ট এই জায়গা থেকে ডানে ক্লিক করি।
ওকে, সো আগে আরেকটা পার্ট হইতো যে জায়গায় কল টু অ্যাকশন বাটনের একটা অপশন দিত, এখন আর দিতেছে না পেজ ক্রিয়েটের সময়। আজকে তো দিল হ্যাঁ, না, অ্যাকশন বাটন দিয়েছিল তো। খেয়াল করিনি। দিছিল? জি ভাইয়া। আচ্ছা, জি সমস্যা নাই। ভাইয়া। সবার দিত সাথে এখন। ক্রিয়েটের নিচে ছিল সেটা। সমস্যা নাই, যদি নাও পান তাহলে এটা কোথায় পাবেন আমি দেখা দিচ্ছি। এই জায়গা থেকে দেখেন, এই যে থ্রি ডট মেনুটা আছে না, এই জায়গায় চলে আসেন, এন্ড এই জায়গা থেকে দেখেন অ্যাড অ্যাকশন বাটন পাইছি, এই জায়গায় চলে আসেন, এখানে ক্লিক করেন। এইবার এই জায়গা থেকে ট্রাইতে দেন, এইবার দেখেন তো এই যে কল টু অ্যাকশন বাটন পাইছেন না? জি ভাইয়া। সো যদি হচ্ছে মেনলি আমি ফার্স্ট স্টেপে হয়তো বা খেয়াল করি নাই, বললামই তো আমার মাথা খুব ব্যথা করতেছে, হয়তো বা এই কারণে প্রবলেম হয়ে গেছে। সো ওই ব্যাপার না, জায়গায় যদি ব্যাপার না। আপনি নাও পান, তাহলে এই যে দেখেন এই জায়গায় অপশন আছে। তো এই জায়গা থেকে যে বুক নাও, যদি আপনার বুকিং বা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কোনো ওয়েবসাইট হয়, সেই ক্ষেত্রে আপনি এই জায়গা থেকে পাইতেছেন। তারপর হচ্ছে সাইন আপ, আপনার কোনো ওয়েবসাইটে নিয়ে সাইন আপ করাতে যাচ্ছেন, রেস্টুরেন্ট বা এই টাইপের কিছু হয় যেখানে হচ্ছে আপনি অর্ডার নেওয়াতে চাইতেছেন, অথবা আপনার একটা ই কমার্স ওয়েবসাইট, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, ভিউ শপ একটা বাটন অ্যাড করতে পারতেছেন। অথবা হচ্ছে আপনার ওই যে ই টিকিটিং সাইট গুলো আছে না, যেমন বিবিএমএফসি এর পেজে হয়তো বা খেয়াল করছেন, গেট সেট রক এর লিংক থাকে না, যেখানে আপনি যে হচ্ছে টিকিট কিনতে পারতেছেন। জি ভাইয়া, এই টিকেটের মতো। হ্যাঁ, সো আপনার যদি ওইরকম ই টিকেটিং এর অপশন থাকে, গেট টিকিট দিয়ে রাখতে পারবেন। সেন্ড মেসেজ বাই ডিফল্ট এটাই থাকতেছে। হোয়াটসঅ্যাপ মেসেজও আপনি কল টু অ্যাকশন দিতে পারেন, কল নাও দিয়ে ফোন নাম্বার দিয়ে রাখতে পারেন, মেইল দিয়ে রাখতে পারবেন, কন্ট্যাক্ট আস ওয়েবসাইটের ফর্ম দিয়ে রাখতে পারবেন। দেন হচ্ছে গিয়ে লার্ন মোর দিয়ে ওয়েবসাইটে নিয়ে যেতে পারতেছেন, ওয়াচ দিয়ে হচ্ছে আপনার ভিডিওজে নিয়ে যেতে পারতেছেন, বা ভিজিট গ্রুপ আপনার গ্রুপে নিয়ে যেতে পারবেন। প্লে গেমস যদি হচ্ছে আপনার এমন কোনো ওয়েবসাইট থাকে যেইগুলো থেকে হচ্ছে আপনি কি কোনো গেমস মানুষকে প্লে করাইতে চান, সেটা পারবেন। প্রোডাক্ট বাই করতে চাইলে আপনি এখানে থেকে আপনার স্টোরে নিয়ে যেতে পারবেন। রেস্টুরেন্টের জন্য রিজার্ভেশন নেয় না, ওইগুলো হইলে এই ধরনের কল টু অ্যাকশন বাটন গুলো হচ্ছে আমরা এখানে থেকে অ্যাড করতে পারবো। আপাতত সেন্ড মেসেজ আছে, এটাই থাকুক, আমরা আর ভাই চেঞ্জ করতেছি না। এজেন্সির ক্ষেত্রে কি কোনটা হবে? বুক নাও? এজেন্সির ক্ষেত্রে আমার কন্টাক্ট ইজ এনাফ, ঠিক আছে না? কারণ কি, কারণ হচ্ছে আমি এই জায়গা থেকে জাস্ট কন্টাক্ট করাইতেছি। আবার আমার স্ট্র্যাটেজি অন্য, কিরকম স্ট্র্যাটেজি, আমি চাইতেছি যে মানুষকে হচ্ছে একটা কনসালটেন্সি দিব ফ্রিতে, সো এখানে বুক নাও দিয়ে দিতে পারেন। হুম। অথবা হচ্ছে গিয়ে কন্টাক্ট আস দিয়ে ওয়েবসাইট দিয়ে রাখতে পারেন। সো এই জায়গায় আরো আছে, যেমন লার্ন মোর দিয়ে ওয়েবসাইটে নিয়ে যেতে পারতেছি। সো এটা ডিপেন্ড করবে আসলে ফেসবুক মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর বিষয়টা কি, সবই হচ্ছে আসলে ডিপেন্ড করে। কোনোটাই হচ্ছে গিয়ে আপনার খারাপ না, আপনার অবজেক্টিভটা অনুযায়ী হচ্ছে আপনার মেজার করে কাজগুলো করতে হবে। So আমি যদি বলে দিই এইটাই দিবেন, তাহলে হবে না। আমার অবজেক্টিভ কি, আমি আসলে কি গোলটা অ্যাচিভ করতে যাচ্ছি, সেটার উপরে ডিপেন্ড করবে। বুঝা গেছে? জি ভাই। ওকে, আচ্ছা ভাই, লাইক এন্ড ফলো এটা কি হচ্ছে আপনা আপনি থেকে যাবে? মানে বুঝি নাই। লাইক কোনো কোনো ভিডিওর কোনো পেজে বা কোনো অনেক পেজে দেখা যায় না লাইক ফলো, হুম। ওইটা কি কল টু অ্যাকশন বাটনে হচ্ছে অটোমেটিক থেকে যায় এই যে অটোতে? দেখেন, ভিউ এ আসেন, এবার দেখেন এই যে লাইক আছে না, তো এটা অটোমেটিক্যালি হবে, ঠিক আছে? আর ফলোর ব্যাপারটা হ্যাঁ, এইটাও ফলো। অটোমেটিক্যালি হবে, হ্যাঁ। সো এইটা হচ্ছে আমাদের দেওয়া লাগতেছে না, এটা হচ্ছে ফেসবুক থেকেই বাই ডিফল্ট করে দেয়। তো এইটা নিয়ে আমাদের আসলে কনসার্ন হওয়া লাগে না। ওকে, সো এইবার দেখেন আমার পেজ হইছে, বাট এতটুকু করে কি মানুষ থাইমা যায় না যে পেজ ক্রিয়েট করা শেষ? কারণ জি পেজের পরে তো কিছুই নাই দেখতেছি, কিন্তু না, অনেক কাজ আছে। যেমন দেখেন তো আমার পেজের এটা কি হয়ে রয়েছে, ইউআরএল, এমন ইউআরএল কি ঠিক আছে? না। আমার ইউআরএল অপটিমাইজ করতে হবে না। তারপর পেজের অ্যাবাউট সেকশন, দেন এই জায়গায় একটু যদি খেয়াল করেন, সো আমরা ফার্স্টে ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ যাই। সো এই জায়গায় যদি আসি, আমাদের অ্যাবাউট আছে। সো অ্যাবাউটে আসার পরে দেখেন আমার ক্যাটাগরিজ গুলা, এগুলো আমি হচ্ছে চেঞ্জ করতে পারতেছি। সো আপনার যদি চেঞ্জ করার দরকার আছে মনে হয়, একবারই চেঞ্জ করতে পারেন, বারবার চেঞ্জ করতে পারবেন না। হুম। দেন হচ্ছে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন, যেগুলো আমরা দিছিলাম এগুলো চেঞ্জ করতে পারবো, ওয়েবসাইটের লিংক এগুলো চেঞ্জ করা যাবে, এন্ড এগুলোর প্রাইভেসিও চেঞ্জ করতে পারবেন, যে কে দেখতে পারবে কে দেখতে পারবে না, এই ধরনের। দেন অ্যাডিশনাল সোশ্যাল লিংক, সো আপনার হচ্ছে গিয়ে অন্য অন্য যে সোশ্যাল মিডিয়া গুলো আছে, যেমন এখানে যদি একটু ক্লিক করেন, ইনস্টাগ্রাম, থ্রেডস, টুইটার, স্ন্যাপচ্যাট, ইউটিউব, টিকটক, টুইচ, হোয়াটসঅ্যাপ, লাইন, উইচ্যাট, কিক, অনেক সোশ্যাল মিডিয়া আছে যেগুলো কি করা যাবে, এই জায়গা থেকে অ্যাড করা যাবে। সো এইগুলো যদি থাকে সেই ক্ষেত্রে অ্যাড করবেন। বেসিক্যালি ইনস্টাগ্রামটা তো থাকেই, জাস্ট ইউজার নেমটা এই জায়গায় দিয়ে দেন।
ওকে, তো আমি আপাতত অ্যাড করতেছি না। তারপর হচ্ছে বেসিক ইনফোর ভিতরে দেখেন অ্যাড ওয়াইফাই নেটওয়ার্ক নেম। আপনার ওয়াইফাই নেটওয়ার্ক থাকলে সেটার নাম হচ্ছে আপনি এই জায়গায় দিতে পারতেছেন, এন্ড হচ্ছে কি স্ট্যাটাস, যে আপনার ওয়াইফাইটা কি এখানে ফ্রি নাকি হচ্ছে ফ্রি উইথ পারচেস, মানে আমার এখানে এসে ওয়াইফাই পাবেন ঠিক আছে, কিন্তু আপনার প্রোডাক্ট পারচেস করা লাগবে, অথবা আপনার ওয়াইফাই এর জন্য এক্সট্রা চার্জ করা লাগবে, অথবা আমার এখানে কোনো ওয়াইফাই নাই। তো এই ইনফরমেশন গুলো আপনি এই জায়গায় দিয়ে রাখতে পারতেছেন। তারপরে দেখেন প্রাইস রেঞ্জ, মানে এটা আমার কাছে ভালো লাগে না। সো প্রাইস রেঞ্জটা কি, আপনার প্রোডাক্ট কি এই জায়গায় চিপ, মডারেট, এক্সপেন্সিভ নাকি স্পেকুলার। সো আপনার এইখানে প্রোডাক্ট গুলোর প্রাইস কি রকম। সো আমার মনে হয় যে আসলে এটা এইভাবে স্পেসিফিক করে দেওয়া কেমন না, যে আমার এই জায়গায় আসলে অনেক টাকা পয়সা এগুলো দিব, বা চিপ দিলে কেমন একটা ইমপ্রেশন আসে না। তো সেই ক্ষেত্রে এটা নট স্পেসিফাইড আছে, এইরকমই থাকুক, এটা আর আমরা চেঞ্জ করব না। তারপর হচ্ছে অ্যাড সার্ভিসেস, আপনার যে সার্ভিস গুলো আছে মেইনলি এটা হচ্ছে আপনার ইয়ার জন্য কাজে লাগে, কি বলে রেস্টুরেন্ট টাইপের যে ইয়াগুলো আছে ওইগুলোর জন্য কাজে লাগে, যে আপনি ডেলিভারি দিচ্ছেন কিনা, টেক আউট, ডাইনিং, এই ধরনের সার্ভিস গুলো আপনি এই জায়গায় অ্যাড করতে পারতেছেন। তারপর হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ, সো এই জায়গায় হচ্ছে আপনি ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারতেছেন। আর রেটিং, সো এটা মানুষ দিবে রিভিউ, এটাতে আমাদের কোনো হাত নাই। দেন হচ্ছে চলে আসেন পেজের পলিসিতে। হ্যাঁ, সো প্রাইভেসি পলিসি থাকে না প্রতিটা বিজনেসের স্যার। জি ভাইয়া। সো এই জায়গায়ও দেখেন আমরা প্রাইভেসি পলিসি অ্যাড করতে পারতেছি। সিম্পলি হচ্ছে আমার যেহেতু ডিজিটাল মার্কেটিং এজেন্সি, তাহলে আমি এসইওর সার্ভিস প্রোভাইড করলে বলবো না যে সার্ভিস নিছেন ঠিক আছে, ধৈর্য ধরেন 6-7 মাস লাগে একটা কন্টেন্ট র্যাঙ্কে যাইতে, বলা যেতে পারে না। সো এই ধরনের প্রাইভেসি পলিসি গুলো কি আমার আগে মেক শিওর করে দিতে হবে না। এন্ড আমার পেজে কি করব, তাহলে আমার যে ওয়েবসাইটের প্রাইভেসি পলিসির লিংকটা আছে সেইটা আমি জাস্ট এই জায়গায় দিয়ে দিতেছি। বুঝা গেছে। সো এইটা যদি আপনার ওয়েবসাইট থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই প্রাইভেসি পলিসিটা এখানে অ্যাড করে দিবেন। ভাইয়া যদি তারপরে ওয়েবসাইট না থাকে ওয়েবসাইট না থাকলে তো আর দরকার নাই। তারপরে তো একটা প্রাইভেসি, যে ফেসবুক থেকে যদি কোনো কাস্টমার নক করে তাহলে তো মানে টার্মস এন্ড কন্ডিশনের দরকার আছে না? তাহলে সুন্দর মতো দুইটা কাজ করতে পারেন। একটা হচ্ছে ফেসবুকে কি পোস্ট পিন করে দেওয়া যায় না, সুন্দর মতো আপনার প্রাইভেসি পলিসির একটা পোস্ট পিন করে দিয়ে দিবেন, অথবা গুগল ডকে একটা ফাইল এরকম বানাইলেন, বানানোর পর ওইটার লিংক আপনি এই জায়গায় দিয়ে দিলেন, ও আচ্ছা আচ্ছা। তাহলেও মানুষ কি প্রাইভেসি পলিসিটা পড়তে পারবে। দেন হচ্ছে ইম্পার্সিয়াম। হ্যাঁ, সো ইম্পার্সিয়ামটা মেইনলি বাংলাদেশের জন্য লাগবেই না। একটু যদি খেয়াল করেন এই জায়গায় দেখেন এটা কি বলতেছে, দিস ইজ অ্যান অপশনাল ফিল্ড ইন সার্টেন কান্ট্রিজ সাচ এস অস্ট্রেলিয়া, Germany, and Switzerland business may be required by law to include a statement of ownership on their web presence. Limited is the limit is 2000 ক্যারেক্টার। সো এটা হচ্ছে অস্ট্রেলিয়া, জার্মানি, সুইজারল্যান্ড এইসব কান্ট্রির হচ্ছে একটা লিগাল স্টেটমেন্ট বিজনেসের ওনারশিপের জন্য, যেটা হচ্ছে 2000 ক্যারেক্টারের ভিতরে আপনার দিতে হবে। সো এটা তাদের ল রিলেটেড, এই স্পেসিফিক এই কয়টা কান্ট্রির জন্য। সো যদি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট এরকম হয় তার কাছে থেকে ইম্পার্সিয়াম চেয়ে দিবেন, উনি দিয়ে দিবে। আর যদি না থাকে সেই ক্ষেত্রে দরকার নাই, স্পেশালি বাংলাদেশের জন্য এটা লাগতেই আছে না, ঠিক আছে। বাট এই পার্ট গুলো দিয়ে দেওয়া ভালো। সো আমার কথা হচ্ছে পেজ স্যার এই যে ফার্স্টে যতটুকু বললাম ক্রিয়েট হয়ে গেল, এটা কিন্তু অপটিমাইজড হইলো না। সো এই বাকি পার্ট গুলো কমপ্লিট করতে হবে, কিন্তু এই পার্ট কমপ্লিট করার কোনো দরকার নাই। যেমন কি ওয়ার্ক, আপনার তো পেজই একটা বিজনেস, সে আবার কোথায় কাজ করে, কি দিবেন। নট অ্যালাউড। তো এগুলো দরকারই নাই, ঠিক আছে। ওই যে আমি বলছিলাম না যে ফেসবুক হচ্ছে কি অনেক অপশন দিয়ে রাখছে এখন পেজের ভিতরে মডার্ন এক্সপিরিয়েন্সে। আমার মনে হয় কি, যেমন এমন হইতো যে ফেসবুকে যখনই আপনি পেজ ক্রিয়েট করতেছেন তার দুইটা অপশন দেওয়া উচিত ছিল, একটা হচ্ছে পার্সনের জন্য পেজ, আর একটা হচ্ছে বিজনেসের জন্য পেজ, কিন্তু তারা এটারে বানায় ফেলছে ইন জেনারেল। সো এখন দেখেন, এখন একটা বিজনেসের পেজ সেইটাকেও জিজ্ঞেস করতেছে আপনার লেখাপড়া কই, আমার বিজনেস আবার কই লেখা পড়বে স্যার, এটা কেমন না। দেন হচ্ছে প্লেস লিভড। তো এই জায়গায় দেখেন কারেন্ট সিটি, যে আপনার এইটা কোন সিটিতে বাস করে, আপনার বিজনেসের গ্রামের বাড়ি কই, এট সিটি। সো এটা কি দরকার আছে, আমার বেসিক কন্ট্যাক্টের লোকেশন আছে না। জি ভাইয়া। তো এই জায়গায় এটাও লাগতেছে না। দেন পেজ ট্রান্সপারিতে সরি পেজ ট্রান্সপারেন্সিতে মেইনলি যেটা হয়, আপনার এই জায়গায় হিস্ট্রিটা দেখতে পাচ্ছেন, আপনার অ্যাডমিন এন্ড হচ্ছে গিয়ে অ্যাড রান করতেছেন কিনা, বা হচ্ছে পেজে কোনো রেস্ট্রিকশন আছে কিনা, এই ধরনের ইনফরমেশন গুলো আপনি এই জায়গা থেকে দেখতে পারবেন। দেন হচ্ছে ফ্যামিলি এন্ড রিলেশনশিপ। সো অ্যাড রিলেশনশিপ স্ট্যাটাস, আপনার পেজের রিলেশনশিপ স্ট্যাটাস কি, বা আপনার পেজের ফ্যামিলি মেম্বার কারা কারা।
দরকার আছে? তাহলে এই পার্টটাও বাদ। দেন হচ্ছে ডিটেলস অ্যাবাউট ইউতে আসেন এন্ড এই জায়গায় দেখেন রাইট সাম ডিটেলস অ্যাবাউট ইউর সেলফ আছে না? জি। সো এই জায়গাটাও কিন্তু আমার এসইওর একটু পার্ট আছে, হ্যাঁ? যেমন হচ্ছে গিয়ে আমি এই জায়গায় কি করতে পারবো, আমার বিজনেসটা কি রিলেটেড এই জায়গায় কিছু কিওয়ার্ড প্লেস করা যাবে না? তো জি এইটাও যাবে। কিন্তু আমার কিছু কিওয়ার্ড প্লেস করার জায়গা, যে জায়গা হচ্ছে আমি বলতে পারতেছি যে ওয়েলকাম টু ট্রেন্ডি ট্যাকটিক্স। এটা কি? এটা একটা ডিজিটাল মার্কেটিং কোম্পানি বা এজেন্সি। আমরা এখানে কি করতেছি? ডিজিটাল মার্কেটিং রিলেটেড সার্ভিস প্রোভাইড করতেছি। এত বছর যাবত আমরা ইন্ডাস্ট্রিতে আছি, এত প্লাস আমাদের সাকসেসফুল ক্লায়েন্ট আছে। দেন হচ্ছে গিয়া আমরা এই সার্ভিস গুলো প্রোভাইড করতেছি। আপাতত ধরেন আমি কিছু একটা কপি পেস্ট করে দিয়ে দেই, ওই ফাইবার থেকে আইনে বসে দিলেই তো। ট্রাইব থেকে দিয়ে দেই। এটাও একটা এজেন্সি, খুবই ইয়া অথরিটিভ একটা এজেন্সি। ওকে, এই জায়গা থেকে কি হবে? ওকে, সো ধরেন এতটুকু আমরা দিলাম এন্ড এই জায়গা থেকে সেভ। দেন হচ্ছে পেজের প্রোনাউন্সিয়েশন। সো কিছু কিছু পেজের এইখানে কি একটা মাইকের মতো চিহ্ন আসে মোবাইলে, খেয়াল করছেন? স্যার খেয়াল করেন নাই? আচ্ছা, সো মেইনলি ধরেন ট্রেন্ডি ট্যাকটিক্স, এখন এইটারে আমরা কিভাবে উচ্চারণ করব সেই উচ্চারণটা এই জায়গায় দিয়ে দিতে পারতেছি। এন্ড এই জায়গায় দেখেন তারা তিনটা উচ্চারণ দিয়ে রাখছে। trendy, 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 কোনটা হবে ফার্স্টারটা? সো ট্রেন্ডির কি হচ্ছে, এইটা হচ্ছে ট্রেন্ডির আমার ইয়াটা প্রোনাউন্সিয়েশন। এন্ড ট্যাকটিক্স এর প্রোনাউন্সিয়েশনটা কি হবে এই জায়গা থেকে? tactics, 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 সো এইটা হচ্ছে আমার tactics, অরিজিনাল প্রোনাউন্সিয়েশন। জাস্ট আমরা এইভাবে করে প্রোনাউন্সিয়েশনটা দিয়ে দিতে পারতেছি। অথবা ধরেন হচ্ছে গিয়ে এটার একটারও প্রোনাউন্সিয়েশন কি হয় নাই, শুদ্ধ হয় নাই, তাহলে কি রকম হবে সেইটা আমরা এই জায়গা থেকে সিলেক্ট করে জাস্ট সেভ দিয়ে দিতে পারতেছি। ওকে, সো এবার দেখেন আমার পেজের প্রোনাউন্সিয়েশনটা কিন্তু চলে আসে, trendy tactics, দেখতে পাচ্ছি। সো আমরা হচ্ছে এই জায়গা থেকে প্রোনাউন্সিয়েশনটা পাবো। এটা মোবাইলের ক্ষেত্রে বেশিরভাগ সময় পাওয়া যায়। আর যদি নাও পান তাহলে অ্যাবাউট থেকে এই জায়গা থেকে এসে মানুষ কি করতে পারবে, এটা দেখতে পারবে। দেন আদার নেম, আপনার পেজের যদি কোনো নিকনেম থাকে, দরকার নাই। অ্যাড ইউর ফেভারিট কোটেশন, হ্যাঁ এই জায়গায় চাইলে কিছু কোটেশন আপনি অ্যাড করতে পারেন, না করলেও আসলে সমস্যা নাই। তো কোটেশন তো বুঝি, ওই যে জ্ঞানী কথাবার্তা আছে না? দার্শনিক কথাবার্তা। হ্যাঁ, সো ওই কথাগুলো হচ্ছে আপনারা এই জায়গায় দিয়ে দিতে পারতেছেন। তারপর হচ্ছে এই জায়গায় লাইভ ইভেন্ট, সো আপনার পেজের যে ইভেন্ট গুলো আছে এই জায়গায় দেখতে পারতেছেন, অথবা এই জায়গা থেকে ইভেন্ট ক্রিয়েট করতে পারবেন। মেনশনস আমরা বুঝি, আমাদের কারা মেনশন করছে সেই পার্ট গুলো আমরা এই জায়গায় পাবো। দেন হচ্ছে রিভিউজ, সো আমাকে কারা রিভিউ দিছে এইগুলো আমরা এই জায়গা থেকে দেখতে পারবো। এন্ড ফলোয়ার্স এ যদি আসেন, আমার হচ্ছে গিয়ে কারা ফলো করতেছে ওটা দেখতে পারবো, যেটা জিরো আছে। ফটোস এর জায়গা থেকে ফটো দেখবেন। এন্ড এই জায়গায় দেখেন আমার পেজের হচ্ছে ভিডিও, তারপর হচ্ছে লাইভ, গ্রুপ, চেক ইন, চেক আউট, স্পোর্টস, অনেকগুলো অপশন আছে না? এই জায়গার সব অপশন আসলে আমাদের লাগবে না, হ্যাঁ? তো সেই ক্ষেত্রে এই জায়গা থেকে ম্যানেজ সেকশনে আসেন। এন্ড এই জায়গায় দেখেন কিছু হচ্ছে আপনি আনচেক করতে পারবেন না, বাট এই জায়গায় দেখেন তো আপনার পেজ কোন মিউজিক পছন্দ করে, মানুষকে দেখানোর দরকার আছে? নাই। চেক ইন দরকার নাই। চেক ইন লাগতে পারে যদি হচ্ছে গিয়ে কি আমরা বিভিন্ন জায়গায় মাঝে মাঝে কোলাব করি না বিভিন্ন কোম্পানির সাথে, সেক্ষেত্রে চেক ইন চাইলে আপনি তখন দিয়ে দিতে পারেন। দেন মুভিজ, টিভি শোজ এগুলো লাগবে না, লাইক দরকার নেই। রিভিউজ গিভেন রাখতে পারি। দেন এই জায়গা থেকে সেভ, সো এই পার্ট গুলো আনচেক করে দেন। এইবার যদি এখানে ক্লিক করেন দেখেন তো বাকি অ্যাডিশনাল ইয়াগুলো আছে এখন আর। ওকে, দেন এইবার আমরা হচ্ছে চলে আসবো কোথায়, আমার পেজের ইউআরএল এ স্যার, হ্যাঁ? তো এই জায়গা থেকে দেখেন আমার পেজের ইউআরএল কিরকম হয়ে রয়েছে। তো এই ইউআরএল এর আমার দরকার নাই, আমরা হচ্ছে এখানে থেকে দেখেন সেটিংস আছে, আমরা সেটিংস এ চলে যাব। ওকে, এন্ড এইবার এই সেটিংস থেকে হচ্ছে এইখানে দেখেন তো ইউজার নেম আছে না? এই ইউজার নেমে ক্লিক করেন। এন্ড এইটা হচ্ছে আমার সেই ইউআরএলটা দেওয়ার জায়গা। সো এইখানে হচ্ছে আমরা দিয়ে দেই আমাদের ইউআরএল। ওকে, এন্ড এই জায়গায় স্পেস থাকবে না।
ট্রেন্ডি ট্যাকটিক্স দেখেন ইউজার নেম অ্যাভেলেবল নাই বলতেছে, এন্ড এই জায়গায় আপনারা হাইফেন দিতে পারবেন না। এই জায়গায় যদি আপনার সেপারেটর ইউজ করতে হয় ডট দিতে হবে, এখনো নাই। এই নামে তো পেজ আছে, পেজ আছে। মাত্র দেখুন তো আছে অনেকগুলো পেজ। সো সেই ক্ষেত্রে ইউনিক নামওয়ালা পেজটাই আমরা প্রেফার করব, যে আমার যদি পেজ থাকে ইউনিক নাম হলেই ভালো। ঠিক আছে, ধরেন আপাতত আমি তাহলে কি করতে পারতেছি, আমাদের ব্যাচের নাম্বার দিয়ে দিই, তাহলে আর থাকবে না হয়তো বা। ওকে, দেন হচ্ছে সেভ চেঞ্জেস, এন্ড এই জায়গায় আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা দিতে হবে। ওকে, সো এইবার দেখেন আমার কিন্তু ইউআরএলটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে, এন্ড এই জায়গা থেকে এবার আমরা যদি আসি প্রাইভেসিতে, তো সেই ক্ষেত্রে আমরা এই জায়গা থেকেও আমার পেজ ম্যানেজ করতে পারতেছি। যেমন হচ্ছে গিয়ে আমার এই পেজের কন্ট্যাক্ট ইনফরমেশন এইগুলো, তারপর হচ্ছে কারা আমার ফিউচার পোস্ট দেখতে পারবে, পাবলিক দেখতে পারবে, তারপর রিভিউ অল ইউর পোস্ট এন্ড থিংস ইউ আর ট্যাগড ইন। সো আপনাকে যারা ট্যাগ করছে এগুলো আগে রিভিউ করবেন, তারপরে হচ্ছে আপনার প্রোফাইলে আপনি পাবলিশ করতেছেন। তারপর হচ্ছে হু ক্যান সি দ্য পিপল পেজ অ্যান্ড লিস্ট অফ ইউ ফলো। সো আপনার এখানে মেইনলি পেজ বা পিপল যাদের ফলো করতেছেন এটা কে দেখতে পারবে, আপনার পেজ, আপনি কারে ফলো করতেছেন, এটা মানুষকে দেখানোর দরকার আছে? নাই, আমার অন্তত পক্ষে নাই, সো আমি এটা হচ্ছে অনলি মি করে দিচ্ছি। তারপর হচ্ছে ডু ইউ ওয়ান্ট সার্চ ইঞ্জিন আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক ইউর পেজ। সো এখানে মেইনলি ফেসবুকের বাইরেও সার্চ ইঞ্জিনে সার্চ করলেও কি আপনার পেজটাকে শো করবে, এটা আপনি চান? এটা কি করব? অবশ্যই চাই। অবশ্যই চাই। তারপর হচ্ছে গিয়ে রিকমেন্ডেড সিমিলার পেজেস, তো সিমিলার পেজেসেও আপনাকে রিকমেন্ডেশন দিচ্ছে, অবশ্যই এটা থাকবে। দেন হচ্ছে মেসেজিং অ্যালাউ করতেছি কিনা, অবশ্যই এটা অন থাকবে। ওকে, দেন হচ্ছে আমরা চলে যাবো আমার পেজের ইনফরমেশনে। সো এই জায়গায় যদি আসেন অ্যাক্সেস পেজ ইনফরমেশন, সো এইখান থেকে যে পেজের ক্যাটাগরির ইনফরমেশন গুলো দেখতে পারতেছেন। তারপর হচ্ছে ডাউনলোড এ কপি অফ ইউর পেজেস ইনফরমেশন। সো আপনার যে ইনফরমেশন গুলো দিছেন সেইগুলো হচ্ছে আপনি এই জায়গা থেকে ডাউনলোড করে রাখতে পারতেছেন। এন্ড এই জায়গার পার্টটা অত একটা ইম্পর্টেন্ট কিছুই না, জাস্ট এই জায়গায় পেজ ডিএক্টিভ আর ডিলিটের একটা অপশন পাইতেছেন, যেটা তো বুঝি যে আমার কেন লাগবে, তাই না? ওকে, দেন আমরা চলে যাব হচ্ছে আমার পেজ এন্ড ট্যাগিং এ। তো এই জায়গায় যদি আসেন আমার পোস্ট কি দেখতে পারবে, এন্ড হচ্ছে গিয়ে কারা আমার পেজের পোস্ট গুলো দেখতে পারবে বা পারবে না এই অপশন গুলো, তারপর কারা আমাকে ট্যাগ করতে পারবে, হু ক্যান সি পোস্ট ইউ আর ট্যাগড ইন। সো আমার এখানে যে পোস্ট গুলো তো ট্যাগে আছি এগুলো কে দেখতে পারবে। তারপর হচ্ছে রিভিউ পোস্ট ইউ আর ট্যাগড ইন বিফোর দ্য পোস্ট অ্যাপিয়ার অন ইউর পেজ। সো আপনাকে কেউ ট্যাগ করে একটা পোস্ট করলো, এই পোস্ট আপনার পেজে আসার আগে রিভিউ করবেন, নাকি যে ইচ্ছা সেই এসে আপনার পোস্টে ট্যাগ করতে পারবে? হ্যাঁ, এটা এটা অন থাকা অন উচিত। থাকা উচিত, তাই না? তো এই জায়গা থেকে আমরা এই পার্ট গুলো অপটিমাইজ করব। মেইনলি পেজ ক্রিয়েট করলেই তো হইতেছে না, কিছু কিছু সেটিংস কি করা দরকার, আমার একটু টুইক্স করা দরকার। ওকে, দেন হচ্ছে পাবলিক পোস্টে যদি আসেন আমার পেজ কে ফলো করতে পারবে, পাবলিক। তারপর হচ্ছে গিয়া পাবলিক পোস্ট কমেন্টস, তো এইখানে আমার এটাও পাবলিকই থাকবে। তারপর হচ্ছে আমার পাবলিক নোটিফিকেশন। তো এই জায়গার এই পার্ট গুলো হচ্ছে পড়ে নিবেন। এন্ড মডারেশন অ্যাসিস্ট, এইটা হচ্ছে সবচেয়ে সুন্দর জায়গা, এটা এইখানে যেমন পাইতেছেন সেম ভাবে হচ্ছে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে পাইলেও একটু পরে দেখতে পারবো। সো এই জায়গা থেকে আর দেখতেছি না, আমরা এটা একটু পরে প্রফেশনাল ড্যাশবোর্ডে যেয়ে দেখবো, ঠিক আছে? ওকে, সো এরপরে হচ্ছে আমরা যদি একটু ব্লকিংস এ আসি, মেইনলি আমরা এখানে কারে কারে ব্লক করছি, কোন কোন পেজ ব্লক করা আছে সেগুলো দেখতে পারতেছেন। এই জায়গা থেকে আমার স্টোরি, মেইনলি আমার পেজে আমি একটা স্টোরি দিছি, এই স্টোরিটাকে অন্য কেউ আবার শেয়ার করতে পারবে কিনা। তো এটা অনই থাকবে, এটা অন রাখা উচিত, কারণ আমার স্টোরি অন্য মানুষ শেয়ার করলেও তো তার স্টোরিতে কি হইতেছে, আবার একটা মার্কেটিং বা প্রমোশন হইতেছে না। তো এটা অন রাখবেন। দেন হচ্ছে রিলস, তো এই জায়গা থেকে আমার রিলস কারা দেখতে পারবে, তো এটা পাবলিক আছে, পাবলিক থাকুক। দেন হচ্ছে রিয়েকশন প্রেফারেন্স, তো ওই যে ফেসবুকে হয় না যে কিছু মানুষের পেজে লাইক আছে দেখতে পারতেছি কিন্তু নাম্বার অফ লাইক দেখা যায় না, যে কতজন লাইক করছে। জি ভাইয়া, হাইড করে রাখা যায়। সো এইখানে থেকেও আপনি হচ্ছে সেটা হাইড করে রাখতে পারতেছেন, বুঝা গেছে? আমরা আবার আমাদের পেজে চলে যাই।
আচ্ছা, তো এইবার এই জায়গা থেকে দেখেন আমাদের সব কাজ হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডে হবে। আগে মেনলি সেটিংস এ করা যেত, বাট এখন প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে আমরা সব কাজগুলো করতে পারি। এন্ড এর আগে এই অপশন গুলো যদি একটু দেখি, ইনসাইটস। তো এই জায়গায় ইনসাইটস এ আসার পরে মেইনলি হচ্ছে আমরা আমার এই পেজের একটা ডিটেলস ওভারভিউ পাবো। পেজ ওভারভিউতে যেমন পোস্টের রিচ, পোস্টের রিচ কি, কত মানুষের কাছে আমার পোস্ট গুলো পৌঁছাইছে, এটা হচ্ছে পোস্টের রিচ। দেন হচ্ছে পোস্টের এঙ্গেজমেন্ট। তো রিচ হওয়া আর এঙ্গেজমেন্টের ভিতরে ডিফারেন্স কি স্যার, বলেন তো? রিচ হওয়া মানুষের কাছে কত মানুষের কাছে পৌঁছাবে, আর এঙ্গেজমেন্ট মানে লাইক কমেন্ট। হ্যাঁ, লাইক হইতে পারে, কমেন্ট হইতে পারে, শেয়ারও হইতে পারে। ঠিক আছে। দেন হচ্ছে গিয়ে আমার নিউ পেজ লাইক, আমার পেজে নতুন কয়টা লাইক আসছে, নিউ ফলোয়ার্স, নতুন কয়জন হচ্ছে আমাকে ফলো করছে। এই পার্ট গুলো হচ্ছে আমরা এই জায়গা থেকে দেখতে পারতেছি। আমার টপ পোস্ট এই জায়গায় শো করবে, আমার কন্টেন্ট এন্ড অডিয়েন্স। তো এই অডিয়েন্সের ইনফরমেশনটা কখন পাবেন? যখন হচ্ছে অ্যাটলিস্ট আপনার 100টা ফলোয়ার হবে। তাহলে বোঝা যাবে যে আসলে আমার এই 100টা ফলোয়ারের ভিতরে আমার অডিয়েন্স কত বছর বয়সী অডিয়েন্স, আমার ইন্টার কিরকম। সো সেক্ষেত্রে এটা এখন আমাদের লাগতেছে না। দেন হচ্ছে ইউর পেজ, আমরা যদি এখানে আসি তাহলে এইবার দেখেন আরো ডিটেলস পাইতেছি। এই পার্টটুকুতে একটু আগে আমরা পাইছি। দেন ইন্টারেকশন, মেইনলি আমার টোটাল রিয়াকশন কিরকম হয়েছে, কমেন্ট কিরকম হয়েছে, তারপর আমরা কিরকম শেয়ার পাইছি, আমাদের ফটোসে কিরকম ভিউ হয়েছে, অথবা হচ্ছে আমরা কোনো একটা লিঙ্ক শেয়ার করছি, তো এই লিঙ্কে কতগুলো ক্লিক আসছে। দেন হচ্ছে হাইড অল পোস্ট। তো এমন হয় না যে আমরা ফেসবুকে হচ্ছে কোনো একটা পোস্ট আসছে আমার ভালো লাগে না, তো ওই যে উপরে 3 ডট একটা মেনু থাকে না, যেখানে ক্লিক করে কি তার পেজের সব পোস্ট হাইড করে দেওয়া যায়? খেয়াল করছে এটা? জি ভাইয়া। জি ভাইয়া। তো ওই রকম কয়জন হচ্ছে আমার পেজের সব পোস্ট হাইড করছে, এটার একটা নাম্বার তারা শো করবে। এন্ড আনফলো, সো আমার পেজটাকে কারা আনফলো করে দিছে এইটার একটা নাম্বার আমরা এই জায়গায় দেখতে পারবো। বোঝা গেছে? ওকে, দেন হচ্ছে আমার কন্টেন্ট। তো এই জায়গায় মেইনলি আমার টোটাল কন্টেন্ট গুলো আমরা দেখতে পারবো। তারপর হচ্ছে আমার অডিয়েন্স, তো এটা ওই যে 100 ফলোয়ার না হইলে আমরা এটার ইনসাইট পাচ্ছি না। তারপরে হচ্ছে অ্যাড সেন্টার। তো অ্যাড সেন্টারটা কি, এটা মেইনলি হচ্ছে আমাদের অ্যাড ক্যাম্পেইন করার জায়গা, বাট সরি, বুস্টিং করার জায়গা বলতে পারেন। এটা ওই যে ফেসবুকে বুস্টিং বলে না, তো এটা হচ্ছে আমার সেই বুস্ট করার জায়গা, যে জায়গা থেকে আমি অ্যাড করতে পারি, কিন্তু এই জায়গা থেকে অ্যাড করলে রেজাল্টটা ভালো আসে না। ঠিক আছে। তো আমরা আসলে অ্যাড সেন্টার থেকে অ্যাড রান করব না, আমরা কোথা থেকে করব? আমরা হচ্ছে অ্যাড ম্যানেজার থেকে অ্যাড রান করব। ঠিক আছে। এটা কি অ্যাড ক্যাম্পেইন? এটা তো আলাদা করে অ্যাকাউন্ট করতে হবে না ভাইয়া? হ্যাঁ, দেখবো স্যার, আজকের ক্লাসের টপিক ওইটা না, তো জাস্ট এটা যেহেতু চলে আসছে তাই বললাম। সো আমরা যখন অ্যাড ক্যাম্পেইন করব তখন দেখবো যে কোন প্রসেসে আসলে অ্যাড গুলো আমরা রান করব আর আমাদের রেজাল্টটা ভালো আসবে। আর অ্যাড সেন্টার যেহেতু এখানে আছে তাই বলে রাখলাম আগেই যে এই জায়গা থেকে আমরা হচ্ছে অ্যাড করব না। বোঝা গেছে? এখান থেকে করলে কেন ভালো আসে না? এটা মানে এখানে তো ফেসবুকের সব ইচ্ছা স্যার, আমার কি দোষ? এখানে তো সবকিছু ইয়া করে দেওয়া যায়। এই জায়গা থেকে ডিটেল টার্গেটিং করলেও অবজেক্টিভ অনেক কিছুই আছে যেটা ভালো একটা রেজাল্ট দেয় না। কিন্তু অ্যাডস ক্যাম্পেইন যদি আমরা ক্রিয়েট করি অ্যাড ম্যানেজার থেকে, সেই ক্ষেত্রে দেখা যায় যে ডিটেল টার্গেটিং, বাজেট সেটআপ এগুলো আরো সুন্দরভাবে আমরা করতে পারি। অ্যাড কপিও আমরা হচ্ছে আরো প্রপারলি সুন্দরভাবে করতে পারি, এন্ড ওটার রেজাল্টটাও ভালো আসে। ওকে ভাই। ওকে, দেন এই জায়গা থেকে দেখেন ইনভাইট পিপল টু কানেক্ট, ওই যে আমার পেজের আন্ডারে এবার কি করতে পারবো, বিভিন্ন মানুষে ইনভাইট করতে পারবো, এটার দরকার নাই। দেন হচ্ছে আর্ন অ্যাচিভমেন্ট ফর ক্রিয়েটিং রিলস। তো এই জায়গায় মেইনলি আপনি রিলস ক্রিয়েট করে অ্যাচিভমেন্ট আর্ন করতে পারবেন। কি কি অ্যাচিভমেন্ট গুলো আছে, এই যে এই ট্রফি গুলো হচ্ছে আপনি পাচ্ছেন, এইটা আমরা এই জায়গা থেকে দেখতে পারতেছি। তারপর হচ্ছে আপনার ইন্সপাইরেশন হাব। তো এই জায়গায় মেইনলি ওই যে নতুন নতুন ট্রেন্ড আছে না, মানুষ টিকটকে যে ট্রেন্ড ফলো করে, জি ভাইয়া। সেম ভাবে এই জায়গায় ইন্সপাইরেশন হাবে আপনারা নতুন নতুন ট্রেন্ড ফলো করতে বলে। তো আমরা এই জায়গা থেকে ইন্সপাইরেশন পাই, দেয় আমাদের যে আপনি এই ধরনের টিকটক বা সরি টিকটক না, এই ধরনের হচ্ছে রিলস আপনিও ক্রিয়েট করেন। এন্ড রিলস এর যে বিষয়টা, ফেসবুক হচ্ছে রিলস কে কিন্তু এখন ভালো একটা প্রায়োরিটি দিতেছে। তো ফেসবুক নিজেই এই প্ল্যাটফর্মটাকে উঠাইতে চেষ্টা করতেছে, কারণ হয়তো বা আমরা জানি
যে ফেসবুক এখন, ফেসবুক আগে কিন্তু টিকটক পারচেজ করতে চাইছিল, এন্ড ফেসবুক টিকটক পারচেজ করতে চেয়ে হচ্ছে টিকটক তাদের কাছে সেল করে নাই। যেহেতু সেল করে নাই, এবার তারা কি করবে? তাদের এই মার্কেটটা ধরা লাগবে না? তো তারা এই মার্কেটটা ধরার জন্য যেটা করছে সেটা হচ্ছে তারা রিলসটাকে ক্রিয়েট করছে। তো তারা ওই মার্কেটটা ধরতে যাচ্ছে, যেমন দিনের আলোর মতো স্ন্যাপচ্যাটকে চুরি করে ফেলছে ইনস্টাগ্রাম দিয়ে, দেখছি না? জি ভাইয়া। ওইরকম। কারণ ফেসবুকে আমরা পেজকে মনিটাইজও করতে পারবো। তো ফেসবুকে যদি আমার পেজ মনিটাইজ করতে হয় তাহলে ক্রাইটেরিয়া কি থাকা লাগবে? সেটা হচ্ছে আমার 5,000 ফলোয়ার থাকা লাগবে, আর হচ্ছে গিয়ে আমার 60,000 মিনিট হচ্ছে গিয়ে ভিউ থাকা Watch time. লাগবে, ভিডিও ভিউ থাকা লাগবে। কত দিনের ভিতরে? লাস্ট 60 দিনের ভিতরে। আর আমার প্রোফাইলে হচ্ছে 5টা একটি ভিডিও থাকা লাগবে। ওকে, দেন হচ্ছে এই যে কমেন্ট ম্যানেজার, যেটা আমরা কিছুক্ষণ আগে বলতেছিলাম, কমেন্ট ম্যানেজার না, এটা অন্যটা, ওইটা মডারেশন অ্যাক্সেস, সো কমেন্ট ম্যানেজার মেনলি এই জায়গা থেকে আপনার পেজের হচ্ছে সব কমেন্ট গুলো আপনি ম্যানেজ করতে পারবেন, যে আপনার পেজে কি কি কমেন্ট আছে এগুলো আপনি এই জায়গা থেকে সব দেখতে পারতেছেন। ওকে, তারপর হচ্ছে আমার ইভেন্টস, এই জায়গা থেকে মেনলি ইভেন্ট ক্রিয়েট করা যায়, পেজ অ্যাক্সেস এইটা লাগবে আপনাদের। তো পেজ অ্যাক্সেসটা মেনলি কি ওই যে ইয়া করে না, অ্যাডমিন অ্যাড করে, তো এই জায়গা থেকে আমরা হচ্ছে অ্যাডমিন অ্যাড করতে পারবো। এন্ড এই জায়গায় দেখেন পিপল উইথ ফেসবুক অ্যাড অ্যাক্সেস, আর একটা হচ্ছে পিপল উইথ টাস্ক অ্যাক্সেস, দুইটা অপশন আছে। তো ফেসবুক অ্যাক্সেসটাই দেখি ধরেন। ওকে, এই জায়গা থেকে নেক্সটে আসেন। ভাইয়া অপশন তো তিনটা, আরেকটা আছে কমিউনিটি ম্যানেজার, ওইটা কি? দেখবো দেখবো স্যার। ওকে, সো ধরেন হচ্ছে ওনাকে আমি কি করব, এবার আমার পেজে অ্যাক্সেস দিব। তো সেই ক্ষেত্রে দেখেন আমি তাকে কি কি অ্যাক্সেস দিতেছি, এই অ্যাক্সেস গুলো সে হচ্ছে পাচ্ছে, যেমন কন্টেন্ট ক্রিয়েট করতে পারবে, পোস্ট ডিলিট করতে পারবে, তারপর হচ্ছে মেসেজ বা কল করতে পারবে, কমিউনিটি অ্যাক্টিভিটিতে হচ্ছে সে রেসপন্স করতে পারবে, যেমন হচ্ছে কেউ কমেন্ট করলো কমেন্ট রিমুভ করতে পারবে, রিপ্লাই করতে পারবে, তারপর হচ্ছে অ্যাডস ক্রিয়েট করতে পারবে, ইনসাইটস এর ডাটা পাবে। এইগুলো যদি আমি অ্যাক্সেসটা এখন তাকে দিয়ে দেই তাহলে সে এই পেজের এই অ্যাক্সেস গুলো পাবে। আর এই জায়গায় দেখেন আমি যদি এইটা অন করে দিই সেই ক্ষেত্রে কি হবে, সে ফুল কন্ট্রোল পেয়ে যাচ্ছে আমার এই পেজের। এন্ড তখন উনি কি করতে পারবে যদি একটু খেয়াল করি, এনিওয়ান উইথ দিস ফুল কন্ট্রোল ক্যান গিভ অ্যাক্সেস টু আদার, রিমুভ এনিওয়ান ফ্রম দ্য পেজ ইনক্লুডিং ইউ অর ডিলিট দ্য পেজ। তো আমি যদি ফুল কন্ট্রোল দেই সে কি করতে পারবে, অন্য যে কাউকে অ্যাড করতে পারবে এই পেজে, ইভেন হচ্ছে আপনাকেও এই পেজ থেকে রিমুভ করে দিতে পারবে অথবা এই পেজটাকে ডিলিট করে দিতে পারবে। ফুল অ্যাক্সেস দেওয়ার দরকার আছে? না ভাইয়া। নাই। ভাইয়া অ্যাডমিনকে রিমুভ করতে গেলে যে অ্যাডমিন থাকবে তার পারমিশন লাগবে না? না, এখানে তো সে বলেই দিচ্ছে, এই যে দেখেন, আপনি যখন এখানে ওনাকে অ্যাক্সেস দিতেছেন, আপনি ফুল অ্যাক্সেস দিয়ে ফেলছেন না অলরেডি, মানে তার কাছে সবকিছুর অ্যাক্সেস আছে, জি তখন আর লাগতেছে না। ওকে, দেন পিপল উইথ টাস্ক অ্যাক্সেস। ভাইয়া, আমি এটা বলিনি, আমি বলছি যে যখন আমি কাউকে অ্যাডমিন পেজে মানে অ্যাডমিন বানাবো, দেন হুম, ওকে যদি আমি রিমুভ করতে যাই তখন ওর ওর কাছে একটা ইনভিটেশন পাঠাইতে হয় যে পেজে রিমুভ হওয়ার জন্য, পেজ থেকে রিমুভ হওয়ার জন্য। ও যদি পারমিশন না দেয় তাহলে তো ওকে আমি রিমুভ করতে পারতেছি না, কেন? নিজের থেকে এটা রিমুভ এটা করা আবার লাগে। কবে করলো? নতুন জি করছে ভাইয়া, নাকি? এখন এইটা এরকমই চলতেছে। কি বলেন, ফেসবুক তো চেঞ্জ করে আসলে, কিন্তু এইটা আমি এখন পর্যন্ত খেয়াল করি নাই, তাহলে আজকে একটু এটা ট্রাই করে দেখা লাগবে যেমন আমি করে। ট্রাই করছিলাম ভাইয়া, এরকম প্রবলেম আমি দেখতে পাইছি। না, আমার ক্ষেত্রে তো এটা হয় নাই, তাহলে স্যার আমার একটু চেক করা লাগবে, কারণ ফেসবুক এমন চেঞ্জ অনেক করে। এন্ড আমি ফেসবুকে এটা বলিও যে আমি সারাদিনে যতবার পানি খাই না, ফেসবুক অতবার আপডেট আনে, হয়তো বা আবারও নতুন একটা আপডেট নিয়ে আসছে, সমস্যা নেই, তাই এটা স্যার দেখে জানাবো আমি, হ্যাঁ? ঠিক আছে। ওকে, দেন এই জায়গা থেকে ধরেন আমরা আবারও পিপল উইথ টাস্ক অ্যাক্সেসে আসি। ওকে, দেন এইবার দেখেন আমি তাকে ইন্ডিভিজুয়াল কিছু টাস্কের অ্যাক্সেস দিতে পারবো, যেমন হচ্ছে আমি চাচ্ছি আপনি শুধু আমার এখানে কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন বা কন্টেন্ট ডিলিট করতে পারবেন, এই অ্যাক্সেস দিতে। অথবা আমি এমন একজনকে হায়ার করলাম যার কাজ হবে শুধুমাত্র মেসেজের রেসপন্ড করা আর হচ্ছে গিয়ে কলের রেসপন্স করা। তো সেই ক্ষেত্রে তারে আমার পেজের সব অ্যাক্সেস দেওয়ার দরকার আছে? তো না আমরা এই জায়গায় পার্শিয়ালি কি করতে পারতেছি, অ্যাক্সেস দিতে পারতেছি, যেমন হচ্ছে কমিউনিটি অ্যাক্টিভিটি। সো আপনি হচ্ছে আনওয়ান্টেড কমেন্ট এগুলো রিমুভ করতে পারবেন বা রিপ্লাই করতে পারবেন, এই অ্যাক্সেসটা দিচ্ছি। তারপর হচ্ছে আপনি এখান থেকে অ্যাড ক্রিয়েট করতে পারবেন,
তো এই সবগুলো অ্যাক্সেসে যদি দেন ইন্ডিভিজুয়াল অ্যাক্সেস অন হইতেছে, বাট অ্যাড যদি দেন দেখবেন ইনসাইটটাও অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে অন। কারণ কি আমি যদি অ্যাড রান করি সেই ক্ষেত্রে আমার ইনসাইট দেখার দরকার আছে না, যে কিরকম পারফর্ম করতেছে আমার এই অ্যাডটা। তো সেই ক্ষেত্রে অ্যাড দিলে ইনসাইটটাও চলে আসবে। এন্ড এই জায়গায় কমিউনিটি ম্যানেজার যেটা, সেটা হচ্ছে আপনি জাস্ট এইখানে থেকে কাউকে কমিউনিটি ম্যানেজার বানায় দিতে পারতেছেন। তো সেই ক্ষেত্রে যেটা হবে সে হচ্ছে শুধুমাত্র আপনার কমেন্ট আছে না, কমেন্ট গুলোর করতে পারবে, মডারেশন করতে পারবে। ওকে, দেন হচ্ছে পেজ ম্যানেজমেন্ট হিস্টোরি। এই জায়গায় যদি আসেন, আপনি কাকে কি কি অ্যাক্সেস দিচ্ছেন, এই পেজে কি কি কাজ করছেন, সেই পার্ট গুলো আপনি এই জায়গায় দেখতে পারবেন। দেন পেজ স্ট্যাটাস। তো এই জায়গায় যদি আসেন, আপনার পেজের স্ট্যাটাস কি, কোনো ভায়োলেশন আছে কিনা, কোনো রেস্ট্রিকশন আছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা, সেই পার্ট গুলো হচ্ছে আপনি এই জায়গা থেকে দেখতে পারবেন। দেন পেজ রিকমেন্ডেশন, মেনলি এই জায়গা থেকে কিছুই আসে না, এমনই শো করতেছে, এন্ড আপনাকে এই জায়গা থেকে ম্যানেজ অ্যাডমিনস আর হচ্ছে পেজ স্ট্যাটাস এই দুইটা পার্টে নিয়ে আসবে। অ্যাডভান্স মেসেজিং এ যদি আসেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে তারা ওই যে অটোমেশন, চ্যাট অটোমেশন এগুলোর পার্ট বলবে, যেটা আমাদের অ্যাডিশনাল ক্লাসই আছে। তো ওই ক্লাসে আমরা দেখে নিব। দেন হচ্ছে ডাটা শেয়ারিং। সো এই জায়গায় ফেসবুক যেটা বলতেছে, আপনার ডাটা গুলো ফেসবুকের সাথে যদি শেয়ার করেন, সেই ক্ষেত্রে ফেসবুক যেটা করবে সেটা হচ্ছে আপনার যে অ্যাডস ক্যাম্পেইন গুলো আছে এইগুলোতে আপনাকে একটা ভালো রেজাল্ট আনতে হেল্প করবে। তারপরে হচ্ছে এই জায়গা থেকে ইস্যু। সো এখানে হচ্ছে মেইনলি, আচ্ছা, ব্র্যান্ড কোলাবোরেশনে চলে গেছিলাম বলে। ওকে, সো এখানে হচ্ছে আপনার ইলেকশন বা পলিটিক্যাল রিলেটেড যদি কোনো ইস্যু থাকে, সো ধরেন আপনি পলিটিক্যাল রিলেটেড অ্যাড রান করতেছেন, আপনার কান্ট্রি এগুলো সিলেক্ট করে তখন এগুলো বলে দিতে পারতেছেন। দেন হচ্ছে ব্র্যান্ডেড কন্টেন্ট। এন্ড এই ব্র্যান্ডেড কন্টেন্টটা মেইনলি কি স্যার, এটা হচ্ছে ওই যে আমরা দেখি না যে দুইটা কোম্পানি হচ্ছে কি করছে, কোলাব করছে, পার্টনারশিপে যে হচ্ছে তারপরে আপনার কন্টেন্ট পাবলিশ করতেছে। তো সেই ক্ষেত্রে আপনি এটা কি হচ্ছে দুইটা পেজ মার্জ করা টাইপের এরকম? না, দুইটা পেজ মার্জ করা না, মেইনলি আপনি দুইটা পেজ একসাথে কাজ করতেছে এখন। তো সেই ক্ষেত্রে ওই পেজটা বা হচ্ছে ওই ওয়েবসাইটের ইউআরএল বা প্রোফাইল নেমটা আপনি হচ্ছে এই জায়গায় দিয়ে কি করতে পারতেছেন, এইখানে তার কাছে একটা রিকোয়েস্ট সেট করতে পারতেছেন। And যখন হচ্ছে তার কাছে এই রিকোয়েস্টটা যাবে এন্ড উনি হচ্ছে অ্যাকসেপ্ট করে দিতেছে, এরপরে আপনি হচ্ছে তাকে পোস্ট করে করতে পারবেন, কি বলেন, ওনাকে ট্যাগ করে আর কি পোস্ট গুলো করতে পারতেছেন, যে আমরা দুইজন কি করছি, কোলাব করছি। আপনি একটা পোস্ট বুস্ট করছেন, দুজনের নামেই হচ্ছে বুস্ট গুলো হচ্ছে। তো আপনি অন্য একটা ব্র্যান্ডের সাথে যদি কোলাব করেন, সেই ক্ষেত্রে এই অপশনটা পাবেন। আর কি পার্টনারশিপে যায় না, ওই রকম। জি ভাই, বুঝতে পারছি। ওকে, তারপরে হচ্ছে আমরা কতটুকু গেছিলাম, ইভেন্টস দেখছি, পেজ অ্যাক্সেস দেখছি। আচ্ছা, এবি টেস্ট, স্পিড টেস্ট, এটা কি মেইনলি হচ্ছে ওই যে আমার কোনো ভিডিও যদি থাকে, সেই ক্ষেত্রে এখানে আমি দুইটা ভার্সনে এটা ক্রিয়েট করতে পারবো, এন্ড যেই ভার্সনটা ভালো পারফর্ম করে সেটা হচ্ছে আমি রেখে দিতে পারবো। তো এটা হচ্ছে পেজের জন্য নতুন আসছে। আগে যেটা ছিল সেটা হচ্ছে শুধুমাত্র অ্যাডস এর জন্য করা যেত, এখন পেজে হচ্ছে এই সেকশনটা নতুন আনছে ফেসবুকে। তারপরে হচ্ছে এই যে মডারেশন অ্যাসিস্ট। সো ওই যে প্রিভিয়াসলি বলছিলাম না যে আপনার এখানে থেকে আমরা মডারেট করতে পারবো, সেই পার্টটা হচ্ছে আপনার এই জায়গা থেকেও আছে। তো এই জায়গা থেকে যদি একটু অ্যাড এ ক্লিক করেন, এইবার দেখেন মেনলি নো ফ্রেন্ডস অর ফলোয়ার, যদি এমন কেউ হচ্ছে আমার এখানে কমেন্ট করে যার কোনো ফ্রেন্ড বা ফলোয়ার নাই, এটা অ্যাপ্রুভ হবে না। সো মেনলি বিষয়টা কি, অ্যাপ্রুভ হবে না এরকম যে এমন কেউ আমার এখানে হচ্ছে গিয়ে কমেন্ট করলো যার কোনো ফ্রেন্ড আর ফলোয়ার নাই, সো উনি কমেন্ট করছে ঠিকই, কিন্তু এটা পাবলিশ হবে না বা মানুষের কাছে শো করবে না। তারপর হচ্ছে নিউ অ্যাকাউন্ট, যাদের নতুন ফেসবুক অ্যাকাউন্ট, সো এখানে যদি একটু ক্লিক করেন, সো এবার দেখেন যাদের হচ্ছে গিয়ে 1 উইক আর তারও নতুন অ্যাকাউন্ট, তারা যদি আমার এইখানে কমেন্ট করে পেজে, সেই ক্ষেত্রে তাদের কমেন্ট অ্যাপ্রুভ হবে না। যাদের প্রোফাইল পিকচার নাই, তারা যদি কমেন্ট করে, তাদের কমেন্ট হচ্ছে অ্যাপ্রুভ হবে না। তারপর মানুষ হচ্ছে স্প্যামিং করে না, একই কথা বারবার কমেন্টে বলতে থাকে। সো কেউ যদি একই কথা বারবার কমেন্টে বলতে থাকে, সেই ক্ষেত্রেও তার কমেন্টটা কি হবে না, অ্যাপ্রুভ হবে না। তারপর হচ্ছে লিংক কমেন্টস। আপনার এখানে পেজে কেউ কমেন্টে হচ্ছে লিংক দিছে, ওই লিংক ওয়ালা কমেন্ট গুলো হচ্ছে আপনার পেজে শো করবে না কোনো পোস্টে। বুঝতে পারতেছি?
জি ভাইয়া, অনেকে অ্যাড দেয় এই কমেন্টের মধ্যে। হ্যাঁ, এগুলো করতে পারবে না। তারপর হচ্ছে ইমেজ থাকলে এগুলো হবে না। এন্ড এই জায়গায় মেইন ইম্পর্টেন্ট মজাদার বিষয় যেটা সেটা হচ্ছে দেখেন কিওয়ার্ডস ইন কমেন্ট। সো এখানে আসেন এন্ড এই জায়গা থেকে দেখেন ক্রাইটেরিয়া কিওয়ার্ডে আসেন। আপনি এই জায়গায় চাইলে লিখে দিতে পারবেন যে এই কথাগুলা যদি আমার এখানে তারা দেয় সেই ক্ষেত্রে তাদের এটা যেন শো না করে। যেমন ফালতু প্রোডাক্ট। দেন হচ্ছে গিয়ে একটা কমা দেন। সো ফালতু প্রোডাক্ট কথাটা যদি আমার পেজে কেউ লেখে তাহলে কি হবে না? এই কমেন্টটা শো করবে না। বুঝা গেছে? জি ভাইয়া। এখন একটা একটা করে সেপারেট করার থেকে মজার কাজ আপনি আরেকটা করতে পারেন, আপলোড ফ্রম সিএসভি। সো আমরা হচ্ছে যে সিএসভি ফাইল দেখি না, আপনি চাইলে সিএসভি ফাইল ক্রিয়েট করে ওইটার ভিতরে এরকম 500 বা 1000 পর্যন্ত ইয়া করতে পারবেন। মেইনলি লিমিট 1000 কিওয়ার্ডস, 1000টা পর্যন্ত গালি বা হচ্ছে গিয়ে মানুষ যে ধরনের ক্রিটিসিজম করে এই ধরনের কথাগুলো সিএসভি ফাইলে রেখে তারপর ওই ফাইলটা আপলোড করে দিতে পারেন। সেই ক্ষেত্রে যেটা হবে ওই লিস্টের যেই কথাগুলো আছে ওই ধরনের কোনো ওয়ার্ড যদি আপনার এই কমেন্টে কন্টেন্ট করে সেই ক্ষেত্রে এই কমেন্টটা অ্যাপ্রুভ হবে না। বুঝা গেছে? জি ভাইয়া, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এখন সবাই মিলে যেটা করতে পারেন এক্সেল শিট একটা ক্রিয়েট করেন, তারপর হচ্ছে গালির লিস্ট করা শুরু করে দেন। ওকে, সো এই জায়গায় ছিল মেনলি আমাদের মডারেশন অ্যাসিস্ট। তারপর হচ্ছে গিয়ে লিঙ্কড অ্যাকাউন্ট, মেনলি আমরা কোনো অ্যাকাউন্ট লিংক করতেছি কিনা, যেমন হচ্ছে ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ এই টাইপের অ্যাকাউন্ট যদি আপনার এই পেজের সাথে লিংক করতে চান সেটা এই জায়গায় করা যাবে। জাস্ট কানেক্ট অ্যাকাউন্টে দেওয়ার পরে ইনস্টাগ্রাম এখানে জাস্ট লগ ইন করে দিবেন কন্টিনিউ দিয়ে। So, আমার পার্সোনাল অ্যাকাউন্ট আমি আর এটার সাথে ইয়া করবো না, কানেক্ট করবো না, বাট কানেক্ট তো করতে পারবো, সবাই পারবো না? জি ভাইয়া, পারবো। ওকে, দেন হচ্ছে কি এই জায়গা থেকে ইনবক্স, মেটা বিজনেস স্যুট, তারপর হচ্ছে স্টার্স, এগুলোর কিছু দরকার নাই। সো আমাদের যদি এই পার্ট গুলো আমরা কমপ্লিট করতে পারি দ্যাট উড বি এনাফ ফর আস। আর বাকি যে পার্ট গুলো আছে যেমন বিজনেস স্যুট, সো বিজনেস স্যুটের যে পার্টটা আছে এটা আমাদের বিজনেস স্যুটের ক্লাসই আছে। কারণ মেটা বিজনেস স্যুটটা যদি আপনারা একটু খেয়াল করেন এটা হিউজ একটা জায়গা। ওকে, সো এইখানে মেটা বিজনেস স্যুটটা হিউজ একটা জায়গা। এন্ড ওই যে আমরা আগে ক্রিয়েটর স্টুডিও দেখছিলাম না ফেসবুকের, সো এখন তারা হচ্ছে ক্রিয়েটর স্টুডিও থেকে হচ্ছে সরে আসতেছে এন্ড বিজনেস স্যুটের ভিতরেই হচ্ছে সবকিছু ইন্টিগ্রেট করে দিচ্ছে। সো আমাদের এটার উপরে অ্যাডিশনাল একটা ক্লাসই আছে যে জায়গায় আমরা হচ্ছে এইটার সবগুলো অপশন দেখে ফেলবো। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে এর বেশি আর দেখতেছি না। সো এতটুকুই ছিল আমাদের মেনলি পেজ ক্রিয়েশন আর অপটিমাইজেশন। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারেন। ভাইয়া ওই যে জি, পেজে যে চেকিংটা দেয় এটা অ্যাকচুয়ালি মানে পেজকে মানে গ্রো করতে কতটুকু হেল্প করে বা কিভাবে হেল্প করে? কোনটা আবার বুঝি অফার নাই? দেয় জি ভাই। বুঝি নাই আপনার কথাটা, আটকে আটকে আসতেছে আর খুবই আস্তে শোনা যাচ্ছে। মাইকটা একটু সামনে নিয়ে কথা বলেন। চেকিং দেয় না পেজে, যে চেক আপনি ইন, বললেন যে চেকিং দেওয়ার যে বাটনটা অনেক সময় আছে না যে আমরা বিভিন্ন শোরুমে কিংবা রেস্টুরেন্টে গেলে চেকিং দিলে আপনাকে ডিসকাউন্ট দেওয়া হবে, হ্যাঁ যে চেকিং এটা পেজকে গ্রো করতে কিভাবে হেল্প করে বা কতটুকু হেল্প করে? ভালোই হেল্প করে। এটাও তো একটা ইনফ্লুয়েন্সিং এর মতো বিষয়, তাই না? যেমন হচ্ছে গিয়ে ধরেন এখন আপনি একটা রেস্টুরেন্টে গেলেন, যাওয়ার পরে চেক ইন দিলেন। এখন আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বার কেউ হচ্ছে দেখে বললো ওয়াও রেস্টুরেন্টটা তো খুব সুন্দর, কোন জায়গায় এটা? আপনি কি করলেন? বললেন যে এটা এমন এমন জায়গায় রেস্টুরেন্ট। এবার তার যদি ভালো লাগে সে তো ওই জায়গায় যাইতেই পারে, পারে না? জিজ্ঞেস করতে পারে যে খাবারের কোয়ালিটি কিরকম, যদি হয় ভালো তাহলে কি সে যাইতে পারে। তো এটা তো অবশ্যই আমাকে হেল্প করতেছে একটু হইলেও অ্যাডিশনাল দু একটা কনজিউমার পাইতে। সেক্ষেত্রে ভাইয়া চেকিং এর ব্যাপারটা রেস্টুরেন্ট বা ফিজিক্যাল শপ যাদের আছে সেটাতেই আর কি হেল্পফুল হবে